हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के আমরা জাহ্নবা দেবীর সম্বন্ধে আলোচনা করব। জাহ্নবা দেবী কে ছিলেন? জাহ্নবা দেবী ছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভুর স্ত্রী। হ্যাঁ, বুঝেছেন? জাহ্নবা মাতা ছিলেন নিত্যানন্দ শক্তি। হ্যাঁ, আর সূর্যদাস পণ্ডিত তার কন্যা বসুধা আর জাহ্নবা। হ্যাঁ, এক প্রকৃতপক্ষে গৌরীদাস পণ্ডিত, হ্যাঁ, সে ভাইজি। হ্যাঁ, সূর্যদাস সার্কেল, ওটা সার্কেল ছিল, তো আবার পণ্ডিত হলো গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত। হ্যাঁ, এই বৈশাখী শুক্লা অষ্টমী তিথিতে, হ্যাঁ, বৈশাখী শুক্লা অষ্টমী তিথিতে নদিয়া জেলা শালিগ্রামে আবির্ভূত হয়। হ্যাঁ, তাহলে নিত্যানন্দবাবুর শ্বশুর বাড়ি হচ্ছে নদিয়া জেলা। তা সূর্যদাস পণ্ডিতের দুটো কন্যা ছিল। বড় জনের নাম ছিল বসুধা দেবী আর ছোট জনের নাম ছিল জাহ্নবা দেবী। গৌর গণদেশ দীপিকায় উল্লেখ আছে যে এরা বারুণী আর রেবতী ছিলেন। হ্যাঁ, বড়দেবের দুই স্ত্রী রেবতী আর বারুণী, এরা সেই ছিলেন। হ্যাঁ, তারাই এই অবতারে বসুধা জাহ্নবা নামে এসেছে। সূর্যদাস আগে রেবতীর পিতা কুকুদমি ছিলেন। বলদেবের যে শ্বশুর, বলদেবের যে শ্বশুর কুকুদমি রেবতীর বাবা ছিলেন, সেই সূর্যদাস সার্কেল নামে এসেছে। কারণ ভগবানের যারা সম্পর্কিত তারা আগে থাকতেই আছে, যেমন নন্দ যশোদা, আগে থাকতে বাবা মা। তা নিত্যানন্দ প্রভু সূর্যদাস পণ্ডিতের কন্যাদ্বয়কে বিবাহ করে বড়গাছি, নবদ্বীপ, শান্তিপুর, সপ্তগ্রাম ভ্রমণ করে খড়দহে চলে আসে। তাহলে শালিগ্রামে তো বিয়ে করে খড়দহেতে থাকে। হ্যাঁ, নিত্যানন্দবাবু খড়দহে ছিলেন। খড়দহে শ্রীপাঠ স্থাপন করে নিত্যানন্দবাবু প্রিয়দয় সহ বাস করতে থাকেন। শ্রীমতী জাহ্নবা মাতা নিঃসন্তান ছিলেন। জাহ্নবা মাতার কোনো সন্তান হয়নি, কিন্তু বসুধা আর গঙ্গা মা এবং বীরচন্দ্র প্রভুর সন্তান ছিল। জাহ্নবা মাতা নবদ্বীপে কুলিয়া পাহাড়পুরে বংশীদাসের পুত্র চৈতন্য দাসের গৃহে আগমন করেন। জাহ্নবা মাতা চৈতন্য দাসের স্ত্রীকে বলেন, তোমার দুটি উত্তম সন্তান হবে। হ্যাঁ, এই যে বংশীদাস, হ্যাঁ, এ মহাপ্রভুরই যখন সন্ন্যাস নিলেন তখন তার বাড়ির সেবক ছিলেন। হ্যাঁ, বুঝেছেন? তা এই বংশীদাসকে মহাপ্রভু বলেছিলেন যে তুমি মৃত্যুর পরে তোমার বড় বৌমার গর্ভে তুমি জন্ম নিয়ে আবার আসবে। তাই বংশীদাসের ছেলে ছিল এই চৈতন্য দাস, বড় ছিল। হ্যাঁ,
এই বড় ছেলে ছিলেন, তার স্ত্রীর গর্ভে হ্যাঁ দুটো উত্তম পুত্র সন্তান লাভ করবে, এই জ্যেষ্ঠ পুত্র আমাকে দেবে। যখন বলেছিলেন অ্যাকচুয়ালি বংশীদাসের কে মহাপ্রভু বলেছিলেন যে তুমি একবারে বৃদ্ধ হওয়ার আগেই দেহ ছেড়ে তোমার বৌমা গর্ভে তুমি সন্তান রূপে আসবে। ওই হচ্ছে রামাই পণ্ডিত, বুঝেছেন? বংশীদাস রামাই পণ্ডিত রূপে এসেছেন আবার দ্বিতীয়বার, তার বড় ছেলে চৈতন্য দাসের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে। হ্যাঁ, এই বংশীদাস যখন মারা যায় তখন ওর বড় বৌমা পা ধরে খুব কান্না করছিলেন, তখন বললেন বৌমা তুমি কান্না করো না, তোমার সন্তান রূপে আমি আসবো। কেন? মহাপ্রভু বলে দিয়েছেন তাকে, সেটাই তিনি বললেন। তাই চৈতন্য স্ত্রীকে জানমাতা বললেন তোমার দুটো সন্তান হবে, বড় ছেলেটাকে আমাকে দেবে আর ছোট তুমি রাখবে। তখন চৈতন্য দাসের স্ত্রী বলেন তাহলে ঠিক আছে, আমার তো সন্তান হয়নি, যদি সন্তান দুটো হবে একটা দিতে অসুবিধে কি আছে? হ্যাঁ, ওই বড় সন্তানটাই হচ্ছে রামাই, জানমাতা তাকে নিয়েছিলেন। পনেরোশো ছাপ্পান্ন সালে ফাল্গুনী শুক্লা সপ্তমীতে বংশীদাসী এই রামাই রূপে জন্মগ্রহণ করেছে, যেটা বললাম সেটা এখানে আছে। ঠিক আছে, তাই জানমাতা মাঝে মাঝে রামাইকে দেখে যেতেন, আর রামাই যাই একটু বড় হয়েছে, হ্যাঁ জানমাতা রামাইকে কোলে তুলে নিয়ে শ্রীনাম মন্ত্রের শক্তি শক্তি প্রদান করলেন, শিষ্য করে নিলেন। হ্যাঁ, তারপরে রামাইকে নিয়ে জান্নামাতা শান্তিপুরের নিকট হতে খড়দহে চলে গেলেন। মানে জান্নামাতার নিজের সন্তান নেই, কিন্তু পালিত সন্তান এই রামাই দাস, তার সন্তান রূপে গ্রহণ করেছিলেন। খেতড়ি যখন 6 বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে এই জান্নামাতা গিয়েছিলেন, আর সেখানে বিরাট উৎসবের মেন নেতৃত্ব এই জান্নামাতা দিচ্ছিলেন, বুঝেছেন? জান্নামাতার নেতৃত্বে কি রান্না হবে, কখন কি করা হবে না হবে, সব জান্নামাতাতে যুক্তি নিচ্ছিলেন। আর জান্নামাতার সঙ্গে বহু বৈষ্ণব গিয়েছিলেন। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে বৈষ্ণবদের নিয়ে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। যখন খেতুড়িতে বৃন্দাবনে গমন করবে, সেখানেতে ভক্তিদন মানে ভক্তি প্রচার করবে, সোজা কথা। আর মহাপ্রভু তখন আকাশবাণীতে এইভাবে বলতে গিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, বলছেন এত কই দেখা দিয়া অন্তর্ধান হইতে ঈশ্বরী বিহ্বল হইয়া চায়ে চারিতে নয়নে আনন্দ ধারা নয় নিবারণ শ্রী খেতড়ি গ্রামে যাত্রা কইলা সেই কন। মানে জান্নামাতা মহাপ্রভু নিত্যানন্দপুর কৃপায় তিনি খুব প্রচার করেছেন, বহু জায়গায় বহু শিষ্য করেছেন। যখন ওই ভক্তদের নিয়ে মানে যাবে, ভক্তদের নিয়ে সেখানে এই খেতুড়ি ধামে যে যাবে জান্নামাতা, এই খেতুড়ি ধামে যাওয়ার আগে কত নাম করা ভক্ত সব ওই জান্নামাতার সঙ্গে গেছেন, তাদের নাম কয়েকটা দিয়েছে। বলছেন পরমেশ্বরী দাস, মুকুন্দ, বলরাম, চৈতন্য, নৃসিংহ চৈতন্য, পণ্ডিত কানাই, নগরী, কৃষ্ণদাস, দামোদর, কমলাকর পিপ্লয়, তারপরে মহিধর, জ্ঞানদাস,
মুরারি চৈতন্য, মিনকেতন রামদাস, রঘুপতি উপাধ্যায়, মাধবাচার্য, কৃষ্ণদাস সার্কেল, হ্যাঁ, এসব অনেকজন খড়দাতে এসেছে, জাহ্নমাতার সঙ্গে গেছে। নৌকা যোগে ত্রিবেণী আগমন করলেন। ত্রিবেণীতে নিত্যানন্দ সেবক ভাগ্যবন্ত বণিক, হ্যাঁ, আছে। কি একটা বণিক নাম আছে, এখানে দেয়নি। ওই বণিকের কাছে থাকলেন, তারপরে ওখান থেকে হালি শহর গেলেন। মানে যেখানে যেখানে যাচ্ছেন প্রচুর ভক্ত নিয়ে এই জাহ্নমাতার সঙ্গে যোগ দিচ্ছেন। ওই জন্য জাহ্নমাতা খেতুড়ি উৎসবেতে বহু ভক্ত নিয়ে গেছিলেন, আর জাহ্নমাতার নেতৃত্বেই ওই খেতুড়ি উৎসব হয়েছিল। খেতুড়ি উৎসব হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বৈষ্ণব সেবার উৎসবের মধ্যে প্রধান। আর এটা করেছিলেন নরোত্তম দাস ঠাকুরের ভাই, হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের নির্দেশে এই অনুষ্ঠান করেছিলেন। 6 বিগ্রহ স্থাপন করেছিলেন। ওই যে কানু পণ্ডিত, দাস নারায়ণ, বিষ্ণুদাস আচার্য, কামদেব, জনার্দন, দাস বনমালী প্রমুখ, পুরুষোত্তম এবং বহু ভক্ত, আগেও নাম বললাম এখানে সব, এরা অনেক উন্নত ধরনের ভক্ত। সে দিবস সেইখানে সবার ভোজন, যে আনন্দ হইল তা নাই বর্ণন। সেখানে সবাই গিয়ে তারপরে এখানে ভোজন করেছে, সে যে কি আনন্দ। নবদ্বীপবাসী লোক ধায় চারিপাশে, হইল অত্যন্ত ভিড় শিবাস আবাসে। বহু পার্ষদের শুভ দর্শন পাইয়া, জুড়াইল দারুণ দুঃখাগ্নি দগ্ধ হইয়া। নবদ্বীপবাসী রজনী আগমন গিয়ে, মানে এই মায়াপুরে এসেছিল, এখান থেকে ভক্তদের নিয়েছিল, হ্যাঁ, সব জায়গায় গিয়ে গিয়ে ভক্তদের নিচ্ছার সংখ্যা বাড়ছে বিভিন্ন জায়গায় করতে করতে, হ্যাঁ, তারপরেতে খেতুড়িতে উপস্থিত হয়েছিলেন। তথা আইলা রঘুনন্দন গণ সাত, শিবানন্দ সহ আইলা বিপ্র বাণীনাথ, বল্লভ চৈতন্য দাস ভাগবত আচার্য, নর্তক গোপাল জিতা মিশ্র বিপ্রচার্য, রঘু মিশ্র কাশীনাথ, পণ্ডিত উদ্ধব, শ্রী নয়নানন্দ মিশ্র, মঙ্গল বৈষ্ণবগণ। মহাপুর প্রিয়াগণ এসে উপস্থিত হলেন। পরস্পর সহিত উদ্ভুত মিলন হলো। দাস গদাধরের গৌরাঙ্গ সভা দর্শন করে আনন্দে বিহ্বল হলেন। তারপর মহাপ্রভু গৌরাঙ্গের সন্ন্যাস গ্রহণের স্থানে এসে সকলে রোদন করতে লাগলেন, মানে কাটোয়া। কিছু সময় পরে মহাপুর ইচ্ছা সকলে স্থির হয়ে গঙ্গা স্নান করলেন। পাশেই, কাটোয়ার পাশেই গঙ্গা আছে। এদিকে যদুনন্দন ঠাকুর বিবিধ মিষ্টান্নের আয়োজন করে পাত্র ভরে সজ্জিত করে গৌরাচন্দ্রের সমর্পণ পূর্বক বাসাঘরে পৃথক পৃথক রাখলেন। সকলে স্নান আদির পরে মহাপ্রসাদ অতি যত্নে ভোজন করলেন। ওই দিন মনের আনন্দে জাহ্নমাতা বিবিধ প্রকার রন্ধন করেন, গৌরাঙ্গের ভোগ সমর্পণ করেন, পরমানন্দে তিনি ভোজন করেন। মানে খেতুড়ির উৎসব বলছে বিখ্যাত উৎসব, যেমন বৈষ্ণবরা রান্না করেছেন, পরিবেশন করেছেন, ভক্তরা খেয়েছেন, সবকিছু আনন্দময় হয়ে উঠছে। বুদুরিবাসীগণ মহাপুর পরিগণের সঙ্গে এসেছেন, হ্যাঁ, এসেছেন। তেলিয়া বুদুরি, ওখানে রামচন্দ্র কবিরাজ এসব থাকতেন, ওখান থেকে ভক্তরা এসেছেন। জাহ্নমাতা পদ্মা নদী পার হয়ে খেতুড়ি গ্রামে প্রবেশ করে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, ওনারা আগে এসেছিলেন, সবকিছু দেখাশোনা করে বন্দোবস্ত করছেন। ঘর টর সব রেডি করা থেকে আরম্ভ করে এই জিনিসপত্র কোথায় কে রাখবে, কার সঙ্গে কোন সেবক দেবেন, হ্যাঁ, সবকিছু করে, হ্যাঁ। তাই জাহ্নমাতা যখন দোলা হতে মহাপ্রভুকে স্মরণ করে নিচে নামলেন, শ্রীনিবাস আচার্য যদি প্রেম জলে ভাসতে ভাসতে
ঈশ্বরী জাহ্নবা মাতার পদতলে পড়ে প্রণতি নিবেদন করতে লাগলেন। গ্রামবাসী সকলে বলতে লাগলো, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুণে আজ খেতুড়ি গ্রাম মহা সৌভাগ্যের উদয় হলো। করুণার মূর্তি যত প্রভু প্রিয়গণ, গ্রাম মধ্যে উদয় হইলা চন্দ্র সম। শ্রীনিবাস নরোত্তম আদি যত্নেতে সবে লইল পৃথক পৃথক আলয়েতে। দেখি শেষে স্থানের হর্ষ সবার অন্তরে, আইলেন সবে যেন আপনার ঘরে। খেতুড়িতে 6 বিগ্রহ প্রতিষ্ঠার দিবস। মানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ আছে, এরকম 6টা বিগ্রহ আছে। ওই নরোত্তম দাস ঠাকুরের জীবনী পড়লে আরো জানা যায় ডিটেলস। মেন বিগ্রহ হচ্ছে গৌরাঙ্গ। সন্ধ্যাকালে অধিবাস কীর্তনের প্রারম্ভে নরোত্তম দাস ঠাকুর প্রথমে মাল্য চন্দনাদি দ্বারা জাহ্নবা মাতার পূজা করলেন। হ্যাঁ, জাহ্নবা মাতার পূজা করলেন নরোত্তম দাস ঠাকুর থেকে সবাই। তারপর মহন্তগণ মালা চন্দ্রে বিভূষিত করলেন। মধ্যরাত পর্যন্ত অধিবাস কীর্তন অনুষ্ঠিত হলো। তারপর দিন প্রাতকালে শ্রীনিবাস আচার্য জাহ্নবা মাতার স্থানে গিয়ে শ্রী জাহ্নবা মাতা শ্রীনিবাসে কিছু জিজ্ঞাসিল, কইছে গৌরাঙ্গ পূজা সমাধান কইল। তিও কয়ে গোস্বামীগণের আজ্ঞাধারে, রাধা কৃষ্ণ যুগল মন্ত্রে পূজিনু চৈতন্যরে। দশাক্ষর গোপাল মন্ত্রে তার পূজা বিধানে, চৈতন্য পূজিতে আজ্ঞা কইল গোস্বামী গণে। হ্যাঁ, শ্রীনিবাসের উক্তি শ্রবণ করে জাহ্নবা মাতা খুব ভালো বলে খুব প্রশংসা করলেন। জাহ্নবা মাতা এই কথাই বললেন। নরোত্তম দাস ঠাকুর জাহ্নবা মাতার চরণে প্রণাম নিবেদন করে, হ্যাঁ, এবং জাহ্নবা মাতা নরোত্তমকে কৃপা করলেন। অনন্তর শ্রীনিবাস আচার্য ভাগবত প্রসাদী মালা চন্দন সেই জাহ্নবা মাতাকে অর্পণ করলেন। কেউ এলে ওই মালা চন্দন দিতে হয়, তার প্রমাণ দেখুন। এসেছেন, মালা চন্দন দিচ্ছেন, তিনি ওইসব মালা চন্দন সকলকে প্রদান করতে বললেন। সকলকে দিতে বলেছে। কি কারণ? না সবাই মালা চন্দন পাওয়ার যোগ্য, বুঝেছেন? কেউ অযোগ্য ব্যক্তি ছিল না ওখানে। তাহলে মালা চন্দন পড়াবার পরে আমরা কি হলো না, শ্রী ঈশ্বরী নৃসিংহ চৈতন্য নির্দেশিল, তেও শ্রীনিবাস আদি সবারে মালা পড়াইল। শ্রী ঈশ্বরী কহিল মালা চন্দন গ্রহণ, হইল সবার অতি মন। শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা অভিষেকে অনুষ্ঠানের পর, শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা অভিষেকের পর কীর্তন মণ্ডপে আসন গ্রহণ করলেন এবং জাহ্নবা মাতা কীর্তন মণ্ডপের সম্মুখে উত্তম আসনে উপবিষ্ট হলেন। আর অনন্তর জাহ্নবা মাতা এবং মাহান্তগণ নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহা সংকীর্তন আরম্ভ করলেন। এমনি নরোত্তম ঠাকুরের গলা খুব সুন্দর। আর এই কীর্তন ভুবন মঙ্গল সংকীর্তন আরম্ভ হলে এমন নৃত্য করছেন, নরোত্তম মহিমা মণ্ডপে গণ মহাপুর প্রকটিত হয়ে নৃত্য গীত কীর্তন আদি করলেন। কিছু সময় পরে সগন সহ মহাপুর, এটা বলবো না, কেন মহাপুর অপকর লীলাটা বললে দুঃখ লাগবে। হ্যাঁ, জাহ্নবা মাতা ফাগু খেলা, ফাগু মানে ফাগ খেলারও আয়োজন করেছেন। হ্যাঁ, তাই সুগন্ধি পুষ্পের পরাগ ফাগু পৃথক জাহ্নবা দেবীর কাছে এনে দিলেন।
তখন জাহ্নবী মাতা শ্রীনিবাসাচার্যকে পৃথক পৃথক পাত্রে সকলকে আগে ফান্ড সাজিয়ে দিলেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, শ্রী ঠাকুর মহাশয় রামচন্দ্রে লইয়া ঈশ্বরী আগে ফাগু দিলা সাজাইয়া, আগে ভগবানকে দিয়েছে। ফাগু লইয়া শ্রী মন্দিরে গেলেন ঈশ্বরী, প্রভুর সঙ্গে ফাগু দিয়া দেখে নেত্র ভরি। তখন একে অপরজনকে দিয়ে আনন্দ করছে আর কি। তারপরে রাত্রি শেষ হলো, জাহ্নবী মাতা স্নান করলেন। স্নান করার পরে আহ্নিকের পরে শ্রীনিবাস আচার্যকে নিয়ে রন্ধনশালায় গেলেন। কেন মায়েদের একটা হবি রান্না করা, বুঝেছেন, এটা মায়েরা ভুললে হবে না। তাই রন্ধনশালায় চলে গেলেন। রন্ধন সামগ্রী সকল প্রস্তুত দেখে পরম আনন্দে তিনি রন্ধন করলেন, মানে সবজি টবজি সব কাটা সব রেডি আছে, আর জাহ্নবী মাতা খুব আনন্দে রান্না করলেন। জাহ্নবী মাতা প্রচুর রান্না করতে ভালোবাসে এবং সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে জাহ্নবী মাতা খায়। এটা মায়েদের যে গুণ, সেই গুণ জাহ্নবী মাতার মধ্যে পূর্ণ ছিল। হ্যাঁ, কি অপূর্ব ভঙ্গি, ভালে তিলক সুন্দর, শ্রীনাম অঙ্কিত বাহু বক্ষ মনোহর, পরিদেয় নবীন বসন শোভা করে, দেখিতে মহান্তগণ কৃপা ধৈর্য ধরে। প্রভুর প্রাঙ্গণে সবে করি গমন, প্রভুর আরাত্রিক দেখি জুড়ায় নয়ন। হ্যাঁ, পূজারী আরতি সমাপন করে মহান্তগণকে মালা তুলসী দিলেন। তারপর পূজারী বিগ্রহগণকে শয়ন দিয়ে মন্দিরের দ্বার বন্ধ করলেন। এদিকে শ্রীনিবাস আচার্য সকল মহান্তকে ভোজনের জন্য মহাপুর প্রাঙ্গণে মণ্ডলী বন্দনে অবস্থিত লাগলো। মানে মহাপুর যেখানে অবস্থান করে তার পাশে একটা বিরাট বড় এরিয়া আছে, সেটাকে এখানে বলছে মহাপুর প্রাঙ্গণ। হ্যাঁ, সেখানে মনে বসতে লাগলো। সকলকে কদলীপত্র মানে কলা পাতা দিল, সুবাসিত জল দিল, তারপরে লবণ দিল, প্রথমে পরিবেশন করা হলো। তাহলে প্রথমে তিনটে জিনিস দেবে, পাত্র তো দেবে কলা পাতা বা যা কিছু, তারপরে সেখানেতে খুব সুন্দর জল দেবে, তারপরে কি করবে, লবণ আদি প্রথমে পরিবেশন করা হলো। জাহ্নবী মাতা পরমানন্দে অন্ন ব্যঞ্জন আদি সকলকে পরিবেশন করতে লাগলেন। ধীরে ধীরে দিচ্ছে আর কি, এগুলোও বলছে। কি কি রান্না করেছে দেখুন, অন্ন ব্যঞ্জন আদি দেন থরে থরে, মানে আস্তে আস্তে দেন। অন্ন ব্যঞ্জন আদি সৌগন্ধিতে চিত্ত হারে, মানে এত সুন্দর সেন্ট খাবারের, ওই সেন্ট দেখেই সবাই আশ্চর্য হয়ে যায়। শাকাদি ব্যঞ্জন ভাজার লেখা নাই তার, মানে কি কি রান্না হয়েছে সব লেখা নেই, কিন্তু স্যুপ অম্বল আদি ক্ষীর অনেক প্রকার, মানে স্যুপও তৈরি করেছে, বুঝেছেন। সে মানে শিম এই বিন দিয়ে গ্রাইন্ডিং করে স্যুপ করতে পারে। হ্যাঁ, ফুলকপি দিয়েও স্যুপ করতে পারে, ফুলকপি সিদ্ধ করে স্যুপ করে। এখন কিসের স্যুপ করে যায় না, তো স্যুপ অম্বলাদি ক্ষীর অনেক প্রকার করে ভোজন সবে উল্লাস, খুব আনন্দে তারা প্রসাদ পাচ্ছেন। সে শোভা দেখিতে প্রাণ নয়ন জুড়ায়। বৈষ্ণবগণ যখন শান্তিতে সুখে প্রসাদ পাবে তখন খুব আনন্দ লাগে। জাহ্নবী মাতাকে বলছেন আপনি ভোজনে বসুন, আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, জাহ্নবী মাতা বসলেন, বসে প্রসাদ পেলেন আর কি। তবু দু একটা ভক্ত ছিল কাছে।
যেহেতু মায়ের জীবনী তো জানামাতার, ওই জন্য রান্নার বেশি আয়োজন। আর খেতুড়ি গ্রামের যে উৎসব, সেটা যে কি আনন্দের উৎসব, মানে যে না গেছে ওখানে বুঝতে পারবে না, প্রচুর আনন্দ। এখানে বলছে মহাসুখে সকলে শাক, শাক শুক্তা। শুক্তাটা এখন তো অনেকে দই টই বা দুধ টুধ দিয়ে অন্যরকম করছে, শুক্তা এমনি নর্মাল, শুক্তা খুব টেস্ট। হ্যাঁ, তা বলছেন যে শাক করেছে, শুক্তা করেছে, ডাল করেছে, অন্ন করেছে, পরমান্ন করেছে, মানে পায়েস করেছে, বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি উপকরণ যোগে মানে বিভিন্ন রকম ভাবে দিয়ে পরিতৃপ্ত সহকারে ভোজন করতে লাগলেন সবাই। হ্যাঁ, আর পরিবেশনা খুব আস্তে আস্তে সবাই করলেন। সেজন্য তাদের মধ্যে কৃষ্ণদাস সার্কেল, মাধবাচার্য, রামদাস, মিনকেতন, মহিধর, মুরারি চৈতন্য, জ্ঞানদাস, মনোহর, নৃসিংহ চৈতন্য, শ্রী জীব পণ্ডিত, গৌরাঙ্গ দাস, বৃন্দাবন, শ্রী শঙ্কর, কানাই, নগরী, কৃষ্ণদাস, পরমেশ্বর দাস, বলরাম, দামোদর ভক্তগণ এই অঙ্গনের শোভা বর্ধন করছে। শ্রীনিবাস আচার্য একদা রাজা সন্তোষকে পদ বাক্য দিয়ে বললেন, মানে নরোত্তম দাস ঠাকুরের ভাইয়ের নাম হচ্ছে সন্তোষ দত্ত, ঠিক আছে। হ্যাঁ, সন্তোষ দত্ত ও গৃহস্থ ছিলেন, আর মা এ তো ব্রহ্মচারী ছিলেন নরোত্তম দাস ঠাকুর। তাই আর জমিদারের পুত্র না, সেই জন্য প্রচুর সম্পত্তি ছিল তো, আর সেরকম আয়োজনও করেছে। মন চাই, টাকা থাকলেও আপনি সবাইকে খাওয়াতে পারবেন না, বুঝেছেন। শ্রীনিবাস আচার্য একদা রাজা সন্তোষকে প্রবাদ দিয়ে বললেন, জাহ্নবী দেবী কৃপায় সকলেই সমাধান। এইখানে দিয়েছে বিগ্রহ, যে বলছিলাম না, সে বিগ্রহের নাম দিয়েছে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী রাধা বিনোদ আর শ্রী রাধা রমণে রাধা দামোদর দিতে সুচর্য করিয়া রাখিলেন ঈশ্বরীর সম্মুখে যত্ন পাইয়া। মন্দিরের সন্ধ্যা আরতি দর্শন কালে জাহ্নবী মনে মনে গৌরাঙ্গ বল্লভীকান্ত প্রভুগণে কিছু নিবেদন করলো। মানে ওখানে বিগ্রহ আছে, গৌরাঙ্গ আছে, বল্লভীকান্ত আছে, তাদের কাছে মনে মনে কিছু নিবেদন করেছে। আর সেই সময় মহাপুর গলা থেকে একটা মালা পড়লো, সেই মালাটা এনে জাহ্নবী দেবীকে সবাই প্রদান করলেন। তিনি ওই মালা মস্তকে ধারণ করলেন, মানে মাথায় ঠেকালেন, তারপর বাসায় গিয়ে নির্দিত হলেন। হ্যাঁ, আর প্রবাস সময়ে বৃন্দাবন গমনের জন্য প্রস্তুত হলেন, যে আমরা অনুষ্ঠান শেষ, হ্যাঁ আমরা এবার বৃন্দাবনে যাব। তাই জাহ্নবীর সঙ্গে পণ্ডিত কৃষ্ণদাস, মাধব আচার্য, মুরারি চৈতন্য, নৃসিংহ চৈতন্য, বৃন্দাবনের দিকে অনেক ভক্ত যাচ্ছে, দেখেছেন, বৃন্দাবনের দিকে যাচ্ছে। জাহ্নবীর সঙ্গে পণ্ডিত কৃষ্ণদাস, মাধবাচার্য, মুরারি চৈতন্য, নৃসিংহ চৈতন্য, বলরাম, মহিধর, নগরী দাস, শঙ্কর, শ্রী পরমেশ্বর দাস, দামোদর দাস, রঘুপতি বৈদ্য, মনোহর উপাধ্যায়, জ্ঞানদাস প্রমুখ মহান্তগণ, খেতুড়িতে গোবিন্দ, গোকুল সিংহ, নৃসিংহ, বৃন্দাবন যাওয়ার সময় জাহ্নবী একটা গ্রামের মধ্যে অবস্থান করলেন, অনেক ভক্তদের, সব ভক্তদের নিয়ে। তা ওই গ্রামে মহাপাষণ্ডীগণ বাস করত। তারা সন্ধ্যার সময় জাহ্নবীর সঙ্গী ভক্তগণের চরণ বন্দনাদি করলে পাষণ্ডীগণ হাসাহাসি করতে লাগলেন। জাহ্নবীর
চরণ বন্দনা করছে, দেখে সবাই হাসাহাসি করছে, কি রে একজন মাতাজি তার আবার চরণ বন্দনা করছে, হ্যাঁ কি ব্যাপার, এরকম তো আমরা কখনো করি না। হ্যাঁ, তাই এইভাবে তারা খুব নিন্দা করছে, বুঝেছেন, এমনকি খুব কটূক্তি করছে, নিন্দাদি করছে। হ্যাঁ, কোথাও কোথাও চণ্ডী মন্দিরে গিয়ে দেবীর কাছে বলল যে হে দেবী চণ্ডীকে, তোমাকে লঙ্ঘন করে অজ্ঞানী মানুষেরা মানুষকে প্রণাম করছে, দেখো চণ্ডী দেবী তোমাকে না করে মানুষকে পূজা করছে, আর তুমি এদের উচিত শাস্তি বিধান করো। এইভাবে পাষণ্ডীগণ চণ্ডী দেবীর কাছে প্রার্থনা করে নিদ্রা গেছে। আর দেবী চণ্ডী স্বপ্ন যোগে পাষণ্ডীগণের প্রতি ক্রোধ কি করলেন না, দেবী চণ্ডী স্বপ্ন যোগে পাষণ্ডী দেবীর প্রতি ক্রোধ প্রকাশ করে বলতে লাগলেন, মানে মা চণ্ডী বলছে, এবার কি বলছেন, সাবনা চলে মহাতীক্ষ্ণ খড়গ হস্ত লইয়া, হাতে খড়গ নিয়ে পাষণ্ডীগণের প্রতি কয়েন গড়িয়া একদম গর্জন করে পাষণ্ডীগণ বলছেন, ওরে পাষণ্ড দুঃখ নয় স্মরণ, অদ্যতে সবার মুন্ড করিব ছেদন। হ্যাঁ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের আজ মুন্ড ছেদন করবো। অহংকারে অহংকারে মত্ত হইয়া আপনা খাইলি, সর্বারাধ্য ভাগবত গণে নিন্দা খুইলি। ওখানে কারো নিন্দা করাটা কিছু নেই, নিন্দায় নাইকো লাভ, শুধু পাপ লাভ, তাই নিন্দা করে না মা মা ভাগ। সেই জন্য ভক্তের নিন্দা করাটা একবারে উচিত নয়। সেই জন্য মা দেবী খড়গ নিয়ে সেই পাষণ্ডীগণ যারা হাসাহাসি করছিল তাদেরকে বলছে কেটে ফেলবো তোদের একদম, হ্যাঁ তোরা যদি গিয়ে ক্ষমা না চাস। তারপরের দিন তারা এসেছে, হ্যাঁ এসে তারা ক্ষমা চাইছে যে আমাদের অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দেন, হ্যাঁ আমরা বুঝতে পারিনি। জান্নাত দেবী যদি তোদের কৃপা করে তবেই তারা করলেন, নচেৎ তোদের দুর্গতি নেই। মানে মা দেবী বলছেন জাহ্নবীমাতা যদি ক্ষমা করে তবে ক্ষমা হবে, নাহলে তোদের কোনো গতি নেই। তার ভক্ত চরণে শরণ নিলে রক্ষা পাবি, তাই শরণাগত না হলে আমার হাতে তোদের আবার নিস্তার নেই। এইসব কথা শুনে সে ঘুম থেকে উঠে, হ্যাঁ সবাই কান্না করতে করতে মা জাহ্নবীমাতার কাছে এসে অপরাধ ক্ষমা চাইছে। এত কই ভূমে প্রণয়ে প্রণমে, বারে বারে দেখি প্রভুগণ কৃপা কইল তা সবারে। জাহ্নবীমাতা তখন পাষণ্ডীগণকে উদ্ধার করলেন আর কি, এবং 2-4 দিন ওই গ্রামে বাস করে, হ্যাঁ তারা ব্রজের পথে আবার অগ্রসর হলেন। আর একটা দস্যু পথের মধ্যে কুতুবউদ্দিন নামে একজন দস্যু, জবন দস্যু, রাত্রে ভক্তগণ মাতা জাহ্নবীমাতা সহ আক্রমণ করলো। সমস্ত রাত তারা পথ ভুলে ভ্রমণ করতে থাকে, হ্যাঁ মানে রাত্রে ভক্তগণ সহ জাহ্নবীমাতাকে আক্রমণ করেছে। আর করার পরে তারা কি করেছে, সমস্ত রাত ভুল করে খালি খালি ঘুরছে ওর পাশ দিয়ে। আর ভ্রমণ করতে করতে রাত্রি প্রভাত হলো, দস্যুগণ পলায়ন করার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হয়ে ভয় পেয়ে জাহ্নবীমাতার চরণে শরণ নিল। এই দস্যুগণকে উদ্ধার করেছে, বুঝেছেন। তা ওই জন্য বলছে ভয় পাইয়া সবে পড়ে জাহ্নবীর চরণে, রক্ষা করো মোদের মাগো লইনু শরণে। তোমাদের ধনাদি সব লুটিতে আসিলা, ভ্রমিতে ভ্রমিতে রাত্রি পয়াইয়া গেল। চারিদিকে চাই দেখি মহাসর্পগণ, দৌড়াইয়া আসে মোদের করিতে দংশন। মানে সাপ একদম ঘিরে ধরেছে, আর ভয়ে পালাবে কোথায়, তাই এসে মা কাছে প্রণাম করে সব খুলে বলল। দস্যুগণ বলল অশরীরী বাণীতে তোমার চরণে অপরাধের কথা শুনতে পারলাম, যে তোমাদের চরণে কে যেন আমাদেরকে দই বাণীতে বললো, তোমার চরণে শরণ নিলাম, আমাদের অপরাধ ক্ষমা করো, রক্ষা করো।
কৃপাময়ী জান্না মাতা শরণাগত যবনের অনুগ্রহ করলেন। জান্না মাতার কৃপায় যবনগণের চেতনা পরিবর্তন হলো, তারা সকলে হরিধ্বনি করে নৃত্য করতে লাগলেন। এই দস্যুগণের উদ্ধারের কথা সর্বত্র প্রচারিত হলো। জান্না মাতা আবার বৃন্দাবনের পথে যেতে লাগলেন। হ্যাঁ, বুঝেছেন? তো এইভাবে জান্না মাতা আস্তে আস্তে বৃন্দাবনে যাচ্ছে। তারপরে কয়েকদিনের মধ্যে মথুরায় উপস্থিত হলেন। ব্রাহ্মণদের সম্মান করে বিশ্রাম ঘাটে জান্না মাতা স্নান করলেন। মথুরাবাসী বৈষ্ণবগণ জান্না মাতাকে দর্শন করতে আসলেন। হ্যাঁ, তারপরেতে বরাহদেব এবং কেশবদেবকে দর্শন করলেন, ওখানে কাছাকাছি আছে সব। জান্না মাতার আগমন সংবাদ পেয়ে বৃন্দাবনবাসীগণ সবাই এসেছে, অক্রু ঘাট পর্যন্ত এগিয়ে এলেন। জান্না মাতা বৈষ্ণব সঙ্গে, কেন জান্না মাতার সঙ্গে অনেকে আছে, জান্না মাতার সঙ্গে অক্রু ঘাটের নিকটবর্তী হলেন। পরমেশ্বরী দাস জান্না মাতার সঙ্গে থেকে গোপাল ভট্ট গোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, জীব গোস্বামী, কৃষ্ণদাস কবির, কৃষ্ণদাস ব্রহ্মচারী, মধু পণ্ডিত প্রমুখ মহাভাগবতের সাথে পরিচয় করিয়ে দিলেন। হ্যাঁ, এইভাবে সকলের পরিচয়ের পর অক্রুর ঘাটে অক্রুর ঘাটে গমন করে গোপীনাথ বিগ্রহ দর্শন করলেন। জান্না মাতার সামনে গিয়ে শ্রীল যুব গোস্বামী বললেন যে ঈশ্বরীর অগ্রেতে শ্রীজীব নিবেদয়, অক্রুরের স্থানে নির্জন অতিশয়, এটা অক্রুর ঘাট। লোকে ভিড় প্রভু না রইয়া বৃন্দাবনে, কইতেন ভিক্ষা এটা আসি এইখানে। শুনি ঈশ্বরী সিক্ত হইয়া নেত্র জলে, ত্যাজি দীর্ঘ শ্বাস প্রণয় সেই জলে। হ্যাঁ, মানে শ্রীযুগ গোস্বামী বলছেন ওদের ভিড় বলে আমি এইসব ফাঁকা জায়গায় এসে ভিক্ষা করি, মানে কত দূরে এসে ভিক্ষা করে সেটা বলছে। অক্রুর ঘাট দর্শনের পরে মা জান্না মাতা সবাইকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন। শ্রীল যুব গোস্বামী বা জান্না মাতার জন্য বাসস্থান ঠিক করে দিলেন। যথাসময়ে গোস্বামীগণ জান্না মাতাকে সঙ্গে নিয়ে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, রাধামোহন, রাধা রমন, রাধা বিনোদ, রাধা দামোদর দর্শন করেন, সব কাছাকাছি যদিও। জান্না মাতা গৌড় দেশ থেকে যে সমস্ত বস্ত্র আভরণাদি বিগ্রহ সেবার জন্য এনেছিলেন তা সমর্পণ করলেন। তারপরে রাধা কুণ্ডে গমন করলেন। হ্যাঁ, করে রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন করলেন। তারপর কৃষ্ণদাস আদি গোস্বামীগণের সাথে মিলন হলো। তিনি চারিদিন রাধা কুণ্ডে অতিবাহিত। তারপরে একদিন মধ্যাহ্নকালে রাধা কুণ্ডের তীরে বংশীধ্বনি শুনতে পেলেন জাহ্নবী দেবী। তিনি অস্থির হয়ে চারিদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না কাউকে। তারপর দেখলেন কদম্বে বৃক্ষতলে শ্যামসুন্দর কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখলেন। আর চারিদিকে থেকে বেষ্টন করে আছে শ্রীমতী রাধারানী তার সখীবৃন্দ। এই প্রকার অত্যাশ্চর্য দৃশ্য দেখে জান্না মাতা মূর্ছিত হয়ে পড়লেন। চেতনা ফিরে পেয়ে তিনি স্থির করলেন এই দৃশ্য কোথাও প্রকাশ যোগ্য নয়, তাই তিনি বললেন না। মানে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন, আনন্দ করছেন, ঠিক আছে। এখন বৃন্দাবনের আরো কিছু লীলা পরের দিন বলবো। হ্যাঁ, ঠিক আছে।